ব্যবসাটা খুব ইউনিক। ব্যবসাটা ইউনিক কেন ইউনিক বলি, ব্যবসাটা ফ্লেক্সি ইন নেচার, ফ্লেক্সিবল। সাথে একটু আগে বলছিল না, আমার মনে করুন এখানে একটা দোকান আছে, এই দোকানটার রেডিয়াস, কাস্টমারের রেডিয়াস কতটুকু, ম্যাক্সিমাম 1/2 কিলোমিটার 1 কিলোমিটার। কিন্তু আপনি ভাবুন এই ব্যবসাটাকে নিয়ে আপনি সব জায়গায় চলে যেতে পারেন। একটা মোবাইল বিজনেস, আপনি আজকে এই চুচুড়োতে বসে আপনি ব্যবসাটাকে দিল্লিতে বিল্ড করতে পারেন, বম্বেতে নিয়ে যেতে পারেন, আপনি যে জায়গায় যাননি। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা মনে পড়ে, একবার আমার আপলাইন আমাকে ফোন করে বললো, তুমি লেতে কখনো গেছো? আমি বললাম লে না। বলে তুমি কি জানো তোমার সঙ্গে কিছুক্ষণ আগে একজন জয়েন করেছে, সে লের অধিবাসী। আপনি বুঝুন তার অ্যাড্রেস লে, আমরা কখনো যাইনি, কোথা থেকে জয়েন করেছে কী করেছে আমরা জানি না। এটা একটা অসাধারণ ব্যাপার। কোথা থেকে আপনি অসিতাবতা একটা কথা বলেন, একবার জোরে হাততালি দেওয়া উচিত, আমাদের মহাগুরু বলতে পারেন, আমরা সবসময় শিখি তার কাছ থেকে। অসিতাবতা একটা অসাধারণ কথা বলে, দুটো জিনিস এই বিজনেসে তুমি কাউন্ট করতে পারবে না, ওয়ান ইজ পিপল, ওয়ান ইজ মানি। এই ব্যবসায় তোমার অর্গানাইজেশনে কত লোক হবে তুমি নিজেও জানো না। আপনি ভাবুন অসিতাবতার এত বড় অর্গানাইজেশন, কতগুলো প্লাটিনাম আছে সে নিজেও জানে না। এবং এই বিজনেসে তুমি কত টাকা রোজগার করবে তুমি জানো না, কারণ এটা ডিপেন্ডই করে না আমার উপরে। কারণ আমি হয়তো একজনকে বিজনেসে এনেছি, তার অর্গানাইজেশন এত বড় হয়েছে যেটা সেও কন্ট্রোল করতে পারে না। তো ভেরি ইন্টারেস্টিং। এই বিজনেসে দেখুন কোনো রকম রেস্ট্রিকশন নেই, কোনো বার নেই। মনে করুন একজন খুব সাধারণ, যার খুব বেশি এডুকেশন নেই সেও করতে পারে, আবার খুব শিক্ষিত সেও করতে পারে। কোনো রিলিজিয়ান বার নেই, কোনো মনে করুন আঞ্চলিকতা নেই, আমি পশ্চিমবঙ্গের বাইরে ব্যবসাটা করতে পারবো না তা নয়। কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নেই, যে কোনো জায়গায় আমি ব্যবসাটাকে নিয়ে যেতে পারি। দেখুন আজকে প্রতিটি সরকারই চাইছে কিন্তু এন্টারপ্রেনিয়ারশিপ, মানে নিজে কিছু করি। এই বিজনেসটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রফেশন আছে, তারপরে কিন্তু একটা এন্টারপ্রেনিয়ারশিপ। আপনি ভাবুন তো, আমি গভর্নমেন্ট লেভেলে চাকরি করে আমার পক্ষে কাউকে একটা চাকরি দেওয়া সম্ভব না, কিন্তু এই অপরচুনিটিটা দিয়ে আমি কিন্তু একটা লোককে স্বনির্ভর করার সুযোগ দিতে পারি। আমি একজনকে শেখাতে পারি সে কী করে স্বনির্ভর হতে পারে। আপনি একটা লোককে চাকরি দিতে পারবেন না, বিজনেসও দিতে পারবেন না, কিন্তু এই বিজনেসটা আমাদের এন্টারপ্রেনিয়ার হতে শেখায়। অসাধারণ প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট, সিস্টেম সাপোর্টটা অসাধারণ। এই বিজনেসটা আমরা যদি সত্যিই করতে চাই, সিস্টেম কিন্তু দেখুন এত ভালো সিস্টেম। আমার আজকে যদি কেউ MBA পড়তে যায়, জোকাতে যদি MBA পড়ে, এই মুহূর্তে 30 লাখ, 2 বছরের কোর্স ফি হচ্ছে 30 লক্ষ টাকা। IIM থেকে কেউ যদি MBA পড়তে যায়, তার কোর্স ফি 2 বছরের জন্য 15 লক্ষ টাকা। আপনি ভাবুন 30 লক্ষ টাকা, সে চাকরি অবশ্যই ভালো পাবে। আপনি এমনি ছোটোখাটো জায়গায় ছোটো বিজনেস BBA বা MBA পড়তে গেলে আপনার মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা খরচ হবে। শেখাবে তারা, কি শেখাবে, কি করে একটা বিজনেস সামাল দেওয়া যায়। যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে, আমি MBA করেছি, আমার অনেকগুলো সাবজেক্ট, 21টা সাবজেক্ট পড়তে হয়েছে। মূল সাবজেক্টগুলোর মধ্যে ব্যাপারটা কী ছিল বলুন তো, কী করে একটা ব্যবসাকে সামাল দেওয়া যায়, কী করে ক্রাইসিস ক্রিয়েট হলে প্রবলেম, মানে ইভেন আমি সায়েন্সের স্টুডেন্ট, আমাকে কিন্তু কমার্স শিখতে হয়েছে। তার জন্য আমাকে গিয়ে, মানে আমি জিজ্ঞেস করছিলাম একবার যে কমার্স কেন, বলো না হিসেব নিকেশটাকেও তোমায় জানতে হবে। মানে MBA-তে সমস্ত কিছু পড়ানো হয়, ক্রাইসিস কন্ট্রোল থেকে শুরু করে এভরিথিং। তো আজকে মনে করুন একজন MBA করতে গেলে তাকে এতগুলো টাকা দিয়ে MBA কোর্সটা করতে হচ্ছে, পড়তে হচ্ছে, শিখতে হচ্ছে, কিন্তু তাকে কিন্তু চাকরি কেন, তাকে শেখানো হচ্ছে কী করে হাউ টু ম্যানেজ এ বিজনেস। একজনের কোম্পানিতে সে এই বিজনেসে MBA নয়, আলটিমেটলি আমাকে ব্যবসা করতে শেখানো হচ্ছে, একজনকে বিজনেসম্যান করা হচ্ছে।
সেটাই সবথেকে বড় ইন্টারেস্টিং পার্ট, যে এই বিজনেসে যে সাপোর্ট সিস্টেম আছে, আমাকে কিন্তু কোনো ব্যবসা সামাল দিতে শেখানো হচ্ছে না, আমাকে শেখানো হচ্ছে হাউ টু বিল্ড আ বিজনেস। একজন কী করে ব্যবসায়ী হয়ে উঠতে পারি। কোনো MBA যারা পড়েছে তারা কিন্তু কেউ ব্যবসা করে না, বেসিক্যালি কারো ব্যবসায় গিয়ে তারা কিন্তু ব্যবসাটাকে পরিচালনা করতে সাহায্য করে মালিককে বা তার কোম্পানিকে। এই বিজনেসটা কিন্তু আমাদের কিন্তু স্বাধীন ব্যবসায়ী শেখাচ্ছে। আমি জানি না স্বাধীন ব্যবসায়ী হতে শেখাবার কোনো ইনস্টিটিউশন আছে কিনা, আমি দেখিনি। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এই বিজনেসে আপনি যে ইনভেস্ট করবেন তার এগেনস্টে যে রিটার্ন, আমরা এগুলো শিখেছি MBA-তে, যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি কতটা ইনভেস্ট করলাম তার এগেনস্টে কতটা রিটার্ন পাই। এই বিজনেসে ইনভেস্টমেন্ট করেছি কোথায়? আমি আমার ঘরের প্রোডাক্ট ইউজ করেছি, গ্লিস্টার ইউজ করে ভালো লেগেছে, আমি আমার প্রতিবেশীকে বলেছি যে গ্লিস্টারটা ভালো। আমার S8 ইউজ করে ভালো লেগেছে, আমি একজনকে বললাম, আমার কলিগকে, তুমি তো খুব ব্র্যান্ডেড জামা কাপড় পরো, তুমি একটা প্রোডাক্ট ইউজ করে দেখো, তুমি যে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে তুমি যে শার্টটা পরো তো ব্র্যান্ডেড, খুব ভালো, তুমি চাও তো তোমার রঙটা ঠিক থাকুক? বললো হ্যাঁ। মহিলারা দেখুন না, শাড়ি অনেক দামি, বেনারসি থেকে শুরু করে বিভিন্ন দামি দামি শাড়ি পরা হয়, কিন্তু আমি যদি খুব সস্তা দামের ডিটারজেন্ট, এই ডিটারজেন্টে যদি কাচা হয় একটা মানে মনে করুন একটা দামি শাড়ি, 10,000 টাকা দিয়ে একজন শাড়ি কিনেছে, তার শাড়ির রঙটাই চলে যাবে। আমি যদি তাকে বলি তুমি S8 দিয়ে কাচো, তোমার শাড়িটা ভালো থাকবে, এটা খারাপ না ভালো? তার তো উপকারই করছি, তার শাড়িটা ভালো রইল। অতএব এটা দিয়ে যদি ব্যবসা হয় ক্ষতি কী? রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই, ভেরি হাই। আপনি কী ইনভেস্ট করেছেন আর তার এগেনস্টে রিটার্ন মাপা যায় না। এবং লিগেসি বিজনেস খুব ইন্টারেস্টিং। আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য কী রেখে যেতে পারি? কিছু টাকা, আপনি একটা পুরো আস্ত একটা ব্যবসাকে রেখে যেতে পারেন। আমরা দেখেছি সাংঘাতিক, নেক্সট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের কাছে ব্যবসাটা উইলেবল এবং ইনহেরিটেবল, উইল করে দিয়ে যে আমার ছেলে বা মেয়েকে, কোনো ট্রাস্টিকেও আমি দিয়ে যেতে পারি যদি মনে হয়। আপনি ভাবুন তো। এবং এই বিজনেসটা অসিতবতার কথা দিয়ে শেষ করি। বিজনেস প্লেন্টি অফ মানি অ্যান্ড পিস অফ মাইন্ড। প্লেন্টি অফ মানি, এই বিজনেস থেকে প্রচুর রোজগার করা যায়, এবং পিস অফ মাইন্ড, শান্তি। তার কারণটা কি? যারা খুব এমনি কনভেনশনাল স্টাইলে যারা খুব বড় ব্যবসা করে তাদের পিস অফ মাইন্ড হওয়াটা খুব মুশকিল, কারণ লোন আছে, এই আছে, ওই আছে, অনেক কিছু। আপনার এখানে কিচ্ছু নেই, হিউজ বিজনেস কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই, হিউজ বিজনেস কোনো গোডাউন নেই, হিউজ বিজনেস কোনো লাইবিলিটি নেই। ট্রিমেন্ডাস, ইন্টারেস্টিং। তো চলুন আমরা ব্যবসাটা করি সবাই মিলে, এবং এই ব্যবসাটাকে ছড়িয়ে দিই, এবং সবাই মিলে রোজগার করি, সবাই আনন্দে থাকি।